আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করার জন্য। আমরা এখনো ট্রেনে বসে আছি। তো ট্রেন থেকে সরাসরি নেমে আমরা হোটেলে আসলাম। আমরা এখানে হোটেল সৌদি আবাসিকে আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম। তো এসে বাকি টাকা পরিশোধ করে আমরা আমাদের রুমে উঠবো আর কি। তো আমার ফ্রেন্ড হচ্ছে মানে ওই কি যেন খুঁজতেছিল, হয়তো টাকা মেবি দেওয়ার জন্য। হ্যাঁ, ও না সরি, আইডি কার্ড আর কি। আমাদের এখানে আইডি কার্ড লাগবে চেক ইন করার জন্য। তো আমার ফ্রেন্ড ফাহিম হচ্ছে আইডি কার্ড দিয়ে এখানে চেক ইন করতেছে, যাতে কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আসলে এখানে হোটেলে সবাই হচ্ছে এগুলার ডাটাগুলো রাখে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমরা ওইদিকে হচ্ছে আমাদের সাবান, তারপরে শ্যাম্পু এগুলো দিয়ে দিয়েছিল। তো আমরা একদম সোজা সামনের রুমটাতে হচ্ছে চেক ইন করেছি। দেখি রুমটার, এখানে যে আমার ফ্রেন্ড তালা খুলতেছে, ওর কাছে চাবি দেওয়া আছে। এপাশে হচ্ছে আমার বন্ধু ইরিক। তো আমরা সবাই মিলে এই যে আমাদের কাঙ্ক্ষিত রুম, তো এটার ভিতরে আমরা ঢুকে গিয়েছি। মোটামুটি পরিবেশটা অ্যাভারেজ ছিল আর কি। কোনো মতে আমরা তো আর এখানে ওইভাবে থাকবো না, জাস্ট একটু স্টে করার জন্য, আমাদের মাল সামানাগুলো রাখার জন্য, ব্যাগপত্র। তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেছি চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। তার জন্য হচ্ছে আমরা এখানে একটা সিএনজি নিয়েছিলাম। সিএনজি ভাড়া পড়ছে জনপ্রতি 30 টাকা করে। আমরা জনপ্রতি 30 টাকা করে, আমরা 6 জন ছিলাম। 6 জনে আমরা 150 টাকা দিয়ে গিয়েছিলাম আর কি, রিজার্ভ করে যেহেতু নিয়েছি। এখানে 5 জনের বসার জায়গা আছে। আমরা গিয়েছিলাম 6 জন, 150 টাকা। এখান থেকে খুব বেশি একটা দূরে না, কাছাকাছি। রেল স্টেশন এই যে হচ্ছে রেল স্টেশন, বেশি একটা সময় লাগবে না আমাদের। চলুন যেতে যেতে কথা হবে। মেরামতের কাজ চলতেছে, এই যে পাশে বালু রাখা আছে। তো এখানে একটু কষ্ট হয় যাইতে, যে একজন দাঁড়ায় থাকতে হয় আর একজন করে আসতে হয়। মানে একটা গাড়ি দাঁড়ায় থাকে, একটা গাড়ি আসে, এই আর কি। আমরা খুব কাছাকাছি চলে আসছি আর কি, চন্দ্রনাথ পাহাড় এর একদম কাছাকাছি। তো এই রাস্তাটার তাদের কাছে শুনলাম যে খুব শীঘ্রই মেরামতের কাজ শুরু করে দিবে। এখানে সব কিছু মালামাল এনে রাখছে। এই তো আমরা হচ্ছে সিএনজি থেকে নেমে বাস কিনলাম। 50 টাকা করে নিয়েছে আমাদের থেকে।
সরি 40 টাকা করে নিয়েছে আমাদের থেকে। এখানে জমা দিলে আরও 20 টাকা আমাদেরকে ফেরত দেওয়া হবে। যদি বাসটা ফেটে যায় বা কোনো ক্ষতি হয় তাহলে আমাদেরকে আর ফেরত দিবে না। তো আমরা এই যে উঠতেছিলাম, তো আজকে আমাদের অনেকটা ভাগ্য ভালো ছিল যে বৃষ্টি সকালে হয়েছিল একদম। আমরা যখন উঠতেছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না, সকালে হয়েছিল, ওটাই হচ্ছে হালকা আছে পানি, কিন্তু জায়গাটা একটু পিচ্ছিল ছিল। তারপরেও হচ্ছে আমরা উঠতেছিলাম আস্তে আস্তে সবাই। তো এখানে আমরা ফ্রেন্ডরা একটু মজাও করতেছিলাম যাতে আমাদের ক্লান্তি না লাগে। তাই হাসাহাসি করতে করতে আমরা সবাই হচ্ছে উপরের দিকে উঠছিলাম যে কিভাবে কি উঠবো, প্ল্যানিংটা করতেছিলাম। আমার বন্ধু যে আতিক, ও হচ্ছে একটু ভিডিও করতেছিল, যে এই যে আমাকে দেখাচ্ছিল ভিডিওতে। খুব ভালো লাগে আসলে ভিডিওগুলো করা হয় আমাদের স্মৃতিগুলা ধরে রাখার জন্য। ওই শখের বশে আর কি ভিডিও করা আমার। তো আমরা যাচ্ছি আর নিচের দিকে তাকাচ্ছি যে আমরা কত উপরে চলে আসলাম, এখান থেকে যদি কেউ পড়ে যায় তার কি অবস্থা হবে সেটাই ভাবতেছিলাম আর কি। তারপর ভাবতে ভাবতে আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা সাথে করে পানির বোতল নিয়েছিলাম একটা 2 লিটারের। আর ওই যে আমরা ওই চূড়াতে উঠবো, এটা হচ্ছে দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা ওই চূড়াতে উঠবো, আমরা কতক্ষণ লাগবে আমাদের উঠতে সেটাও হচ্ছে আমরা এই যে দেখেন ডান পাশেগুলো কি হচ্ছে, মানুষ আসে এখানে ঘুরতে, তারা কি যে করতে আসে। এই যে আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠবো। এখানে আমরা সবাই একটু ফটো সেশন করছিলাম হালকা করে। তারপরে ওই যে আমরা ঝর্ণার কাছে চলে আসছি, এখানে আমরা একটু বসছিলাম। এখানে 2টা রাস্তা আছে, একটা হচ্ছে ডানের রাস্তা, একটা হচ্ছে বামের রাস্তা। ঠিক আছে, এখন এখানে অনেক কনফিউশন অনেকে যে তারা বামের রাস্তায় যাবে না ডানের রাস্তায় যাবে। আমরা অবশ্য বামের রাস্তা দিয়ে এসেছিলাম। তো ওখানে মাটিগুলা পিচ্ছিল ছিল অনেক, আর ভিডিও করার মতো ছিল না, এই জন্য ওইখান থেকে সরাসরি একদম আমরা পাহাড়ের মাঝ বরাবর চলে আসছি। এখানে দাঁড়িয়ে একটু হালকা ভিডিও করলাম। এই যে ভাইরা আসতেছে, যে আমরা একটু রেস্ট করতেছি, যে আর বলতেছে যে কিভাবে কি উঠতেছে। এই যে দেখেন আমরা কত উপরে উঠে গিয়েছি। তো নিজের কাছেও ভয় লাগতেছিল যে এখান থেকে যদি কোনো কারণে পা পিছলে কেউ যদি নিচের দিকে পড়ে যায় তাহলে কি হবে। তো দেখতে দেখতে আমরা উঠে গেছি উপরে। এই যে মন্দিরের কাছে চলে আসছি, এটা হচ্ছে প্রথম যে মন্দির। এখানে আসার পরে সবাই একটু ভিডিও করতেছিলাম। তারপরে ওই পাশ থেকে হেঁটে হেঁটে এই পাশে আসছি। এখানে হচ্ছে আমরা বসে একটু হালকা পানি খাইলাম, মানে জুস, শরবত। খাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে একটু দোলনায় লাফালাফি করলাম। আমি চিন্তা করতেছি যে আমার ওই ফ্রেন্ডটা যদি কোনো কারণে এখানে দোলনার রশিটা ছিঁড়ে যায় তাহলে কি অবস্থা হবে, এটা ভাবতেছিলাম। আর আমি হচ্ছে একদম উপরে দাঁড়ায় আছি, ভয় লাগতেছিল আমার যে নিচে যাব কিনা। ওইখান থেকে শেষ করে আমরা একদম মেইন মন্দিরের কাছে চলে আসছি, যেখানে সীতাকুণ্ড যে মন্দির পাহাড়ের উপরে, সেই মন্দিরের কাছে এখানে আসলাম। এখানে একটু হালকা ঘোরাঘুরি করলাম। যারা হিন্দু ধর্মের আছে তারা হচ্ছে এখানে পূজা করতেছিল। তো যেহেতু আমরা মুসলিম ধর্মের, তো আমরা ওই দিকে যাইনি, পাশ দিয়ে হচ্ছে আমরা এই পাশ দিয়ে নেমে যাব, তাই এই পাশে আসলাম। এই পাশে আসার পরে দেখতেছি যে কত সুন্দর উপর থেকে দেখতে। এখানে আবার দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করার ট্রাই করতেছিলাম, যে
আমাদের ছবিগুলো কেমন আসে। তো ওই যে ভাইয়ারা ছবি তুলতেছে তাদের করে, তারপর আমরা আস্তে আস্তে হচ্ছে ছবিটা ভিতরে নিচের দিকে নেমে যাচ্ছি। ওই যে আমার বন্ধু কত দ্রুত নেমে যাচ্ছে। তো এই পাশটা হচ্ছে নামার সিঁড়ি, এইখান থেকে একটু নিচে গেলে আমরা যে একটা গাছ পাবো, বট গাছ। ওই বট গাছ থেকে আবার দুইটা রাস্তা গেছে, একটা হচ্ছে আপনার ডান দিক দিয়ে, একটা হচ্ছে বাম দিক দিয়ে। বাম দিক দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে আপনার একটা পার্কের ভিতর দিয়ে, পার্কটার নামটা মনে নাই। আর ডান দিক দিয়ে যেটা, সেটা হচ্ছে এই নামার রাস্তা আর কি। তো ডান দিক দিয়ে নামলে তাড়াতাড়ি নেমে যাওয়া যায়। তো আমরা এই যে এখান থেকে নামতেছি, এই যে নিচে সেই গাছটা, আমরা ওইখানে বসবো, বসে হালকা একটু খাওয়া দাওয়া করব, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি। ওই যে ওরা নিচে আসছে, ওরা অলরেডি বসে পড়ছে। তা আমি হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি আর কি। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ এর আগে কখনোই পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আমার ছিল না। তার জন্য আর কি আমার এত অনেকটা কষ্ট হয়ে গেছে পাহাড়ে উঠতে। এখান থেকে নেমে যে ওদের কাছে আসলাম, ওরা হচ্ছে দাঁড়ায় আছে আমার জন্যই। ওরা সবাই অনেক আগেই নেমে গেছে, তা আমি হচ্ছে সবাই একটু পিছে পড়ে গেছিলাম। এখানে ভিউগুলো অসাধারণ দেখতে। আপনি যদি নিজে না যান বুঝতে পারবেন না। ভিডিওতে এতটা অনুধাবন বা এতটা দেখা ওইভাবে সম্ভব না। যদি আপনি নিজে সেখানে যান বা দেখতে পারেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। দেখেন আমরা কিছু খাবার খেয়ে দেন আমরা হচ্ছে পাহাড়ের নিচের দিকে যাচ্ছি। আস্তে আস্তে হচ্ছে আমরা এই সিঁড়ি ধরে নিচের দিকে যাচ্ছি। ওই যে আমার ফ্রেন্ডরা হচ্ছে হাসাহাসি করতেছে। এখানে দোকানগুলো আসলে বন্ধ, ঠিক আছে, কোন কারণের জন্য দোকানগুলো বন্ধ করে দিছে, হয়তো পরবর্তীতে খুলবে, এখন বন্ধই থাকে, এরকম কিছু একটা। তো এখানে আমরা একটু রেস্ট করলাম, হাসাহাসি করলাম। ওই যে দেখেন নিচের দিকে একদম খাড়া রাস্তা, আমাদের নামতে হবে। আমি তো ভয় লাগতেছে, কারণ আমি একটু মোটা মানুষ, ওজন বেশি। আমি কিভাবে কি নামবো বুঝতেছিলাম না। দেখতে দেখতে আমরা একদম নিচে চলে আসছি। বেশি সময় লাগেনি, উঠতে হচ্ছে আমাদের 1 ঘন্টা 50 থেকে 1 ঘন্টার মতো, 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো লাগছে। নামতে আমাদের 40 মিনিটের মতো লাগছে, এরকমই। তো খুব দ্রুত হচ্ছে আমরা নেমে গিয়েছিলাম। আমাদের এখানে লিড দিতেছিল ওই যে ফাহিম, আমার যে বন্ধুটা, ও হচ্ছে সবার সামনে সামনে লিড দিতেছিল। আর এই যে খোলায়েত, ও আবার একটু দুষ্টামি করতেছিল ওর সাথে, যে ও সামনে যাচ্ছে তাই। আসলে আমাদের পাহাড়ে ওঠার প্রথম অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। আমার এই বন্ধু খোলায় অনেকবার উঠেছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম সীতাকুণ্ডতে চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছিলাম, এবং আমার এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল। কারণ যেহেতু আমি প্রথমবার পাহাড়ে উঠেছি, তাই একটু ভয়ও লাগতেছিল, আবার আনন্দ কাজ করতেছিল। যে পাহাড়ের ওঠার অভিজ্ঞতা বা যে এক্সপিরিয়েন্স, দেখতে যে এতটা সুন্দর কখনো ওইভাবে করিনি, রিয়েলাইজ করিনি, যেটা আমি নিজে পাহাড়ে গিয়ে অর্জন করেছি। দেখতে দেখতে আমাদের সীতাকুণ্ডর ভ্রমণের প্রথম পর্ব চন্দ্রনাথ পাহাড় শেষ করলাম।